বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এসছে আর আপনি চিন্তায় পড়ে গেছেন তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করবেন এই ভাবছেন তো। আপনার সমস্যার সমাধানের জন্য আমার আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে কিভাবে ব্রেড পুডিং বানানো যায়। ভীষণই ইজি এই রেসিপিটা দেখার জন্য আমার ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করা চাই। আসুন দেখে নিই আমার আজকের রেসিপি ব্রেড পুডিং। ব্রেড পুডিং বানানোর জন্য এখানে আমি 5 পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। এখানে আমি 2 টিস্পুন বাটার দিয়ে দিলাম। 2.5 টিস্পুন বাটার আমি এতে অ্যাড করে দিচ্ছি। বাটার পুরোপুরি গলে গেলে এর মধ্যে আমি টুকরো করে রাখা ব্রেডটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ব্রেডটাকে হালকা একটুখানি ভেজে নেব বাটারে। ব্রেডের গায়ে যখন হালকা একটু কালার ধরতে শুরু করবে, আপনাদের দেখিয়ে দিই, ঠিক এরকম একটু হালকা কালার ধরতে শুরু করবে, সেই সময় আমি ব্রেডগুলোকে তুলে নেব। এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে একটু ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা খুব ভালোভাবে এবার গুলে নেব। চিনি খুব ভালোভাবে গুলে গেলে এর মধ্যে আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ আমি অ্যাড করে দেবো। এখানে আমি 1.5 কাপ দুধ নিয়েছি। এই দুধটা অ্যাড করে দিলাম। কিছুটা দুধ আমি রেখে দিচ্ছি। একবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটা একটু সাইডে সরিয়ে রেখে এই যে দুধটা আমি রেখে দিয়েছিলাম এর মধ্যে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি 2 টেবিল স্পুন বাটার অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে আরেকবার সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার আমি যে পাত্রের মধ্যে এই পুডিংটা বসাবো সেই পাত্রের মধ্যে প্রথমে ব্রেডগুলোকে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে যে দুধ ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি এইভাবে ঢেলে দিচ্ছি। এবার একটা কড়ার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি। এর মধ্যে এই খাবার রাখা স্ট্যান্ড আমি দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই পাত্রটা বসিয়ে দিলাম। এটাকে কভার করে দিয়ে
উপর থেকে এটাকে এইভাবে চাপা দিয়ে দিলাম। প্রথমে হাই ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট জলটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো। জল যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 30 থেকে 35 মিনিট এটাকে এইভাবে বেক করে নেব। টোটাল 40 মিনিট আমি এটাকে কুক করে নিয়েছি। এবার দেখে নেব একটা ছুরি ঢুকিয়ে এটা হয়েছে কিনা। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিই, ছুরি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন উঠে এসছে, তার মানে ব্রেড পুডিং একদম রেডি। এবার এটাকে নর্মাল টেম্পারেচারে এনে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর এটাকে পরিবেশন করব।